আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে ফার্স্ট একটা রিভিউ সেশন প্রজেক্টের উপরে। বেসিক্যালি এবার আমরা যে প্রজেক্টের সেশনটা করতে চাচ্ছি সেটা হলো আমাদের পূর্ববর্তী এই প্রজেক্টের যে কন্টেন্টটা ছিল সেটার উপর আগের ক্লাসগুলোর উপরে রিভিউ করতে করতে আমরা যাব ইনশাআল্লাহ। তো বেসিক্যালি কন্টেন্ট সেম, গত বছর আমরা যা করেছিলাম এবছরও সেম একই কন্টেন্টের উপর আমরা ফোকাস করব, কারণ এই অংশগুলো বেশি পড়া হয়। কারণ যে কোনো ভাষা দখলের ক্ষেত্রে আমরা যে যতটুকু শিখছি সেটা যদি নিয়মিত অনুশীলনীর মধ্যে থাকা যায় তাহলে ওটা সবচেয়ে সুন্দরভাবে শেখা যায়। এবং আমরা মূলত কোরআনিক অ্যারাবিকের এই গ্রামার শিখছি মূলত আল্লাহর সাথে কানেক্ট করার জন্য নিজেকে কোরআনের মাধ্যমে, এবং যেসব জিকির আমরা প্রতিনিয়ত করি বেসিক্যালি সালাতের মধ্যে সালাতের একটা স্ট্রাকচার আছে যে কমনলি অনেক কিছু আমরা পড়ি। যেমন আমরা সেজদায় যাই সুবহানা রাব্বি পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিল আযীম যেখানে রুকুতে, তারপর এটা অনেকবার পড়ি, আলহামদুলিল্লাহ অনেকবার বলি, আল্লাহু আকবার অনেকবার বলি, সুবহানাল্লাহ বলি অনেকবার। অতএব এই ফ্রেজগুলো কোনো জায়গায় বাক্যাংশ আছে এগুলো বারবার বলা হচ্ছে। তারপরে তাশাহুদ পড়ছি, তারপরে দরুদ শরীফ পড়ছি, দোয়া মাসুরা পড়ছি, তারপর দোয়া কুনুত পড়ছি। তো এগুলো হচ্ছে কমন রিমেম্বারেন্স আমরা বলি, যে সাধারণ জিকির যেটার মাধ্যমে আমরা আল্লাহকে বিভিন্নভাবে স্মরণ করছি। তো সেইটাকেই মূলত আমরা চাচ্ছি যে সেটাকে গ্রামার শেখার পরে এটাকে কিভাবে বোঝা যায় এবং এটার শব্দগুলো কিভাবে প্রসেস করা যায়, সেজন্য সেটা হচ্ছে প্রথম জিনিস। তারপরে সূরা ফাতিহা আমরা প্রতিদিন সালাতে আমরা অলমোস্ট 32 বার পড়ি, এটা খুব জরুরি বিষয়, সেটার গ্রামারটা বোঝা জরুরি। তারপরে সূরা ইয়াসিন আমরা কোরআনের একটা স্যাম্পল নিলাম, 12টা আয়াত, জাস্ট কিভাবে কোরআনের আয়াতগুলোকে আমরা ডিল করব। তো বেসিক্যালি এতদিন আমরা যেটা শেখার চেষ্টা করছি সেটার কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আমরা দেখার চেষ্টা করছি। তো এই কোর্সটা শুরু হওয়ার আগেই আমরা বলছিলাম যে বেসিক্যালি আমাদের গ্রামারের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের তাফসির আলোচনা বোঝার ক্ষেত্রে বেশ সহায়ক হবে। এবং সেটার জন্য আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল, সেটা হচ্ছে না আমরা সূরা ফাতিহার একটা তাফসির নোট, বেসিক্যালি বাইয়ানা ইনস্টিটিউটের উস্তাদ নোমান আলী খান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সূরা ফাতিহার উপর যে তাফসিরগুলো উনি প্রেজেন্টেশন করছেন সেখান থেকে একটা বাংলা একটা নোট আমরা এখানে সামারি করছি। এখানে অনেক কিছু আছে, গ্রামাটিক্যাল বিষয়গুলো উনি অ্যাড্রেস করছেন এবং তাফসির কারকরা এটা করে থাকেন। তো সেই পয়েন্টগুলো আমরা ইনশাল্লাহ রিভিউ করব। তো মূলত দুইটা পার্ট আমাদের এখানে রিভিউর মধ্যে, একটা হচ্ছিল ইরাব অ্যানালাইসিস যেটা আমরা নাহু পার্ট বলি, আর হচ্ছে শব্দের বিশ্লেষণ, সেটা বলতে পারেন সর্ফ পার্ট। এই দুইটা ভাগে আমরা বেসিক্যালি দেখব বিষয়টা। তো আমরা আমাদের যে লেকচার নোটগুলো রিভিউ করতে বলছিলাম আপনাদেরকে, সেখানে 1 নম্বর তো সূচনা ছিল, ইন্ট্রোডাকশন, তারপরে 2, 3, 4 বেসিক্যালি সূরা ফাতিহার উপর 3টা লেকচার ছিল এখানে। প্রথম 2টা হচ্ছে শব্দের বিশ্লেষণ, আর থার্ডটা হচ্ছিল সূরা ফাতিহার ইরাব এবং এটার অনুবাদ। আজকে আমরা এই প্রথম 2টা শব্দের বিশ্লেষণের উপরে যে লেকচারগুলো অলরেডি দেওয়া হয়েছে সেটার উপর কিছু রিভিউ দেব। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা আনসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বেসিক্যালি শব্দটা বোঝা জরুরি। তো শব্দ বোঝার যে এই 2টা লেকচারের মধ্যে আমরা কয়েকটা জিনিস বলছিলাম। মূলত শব্দগুলো আমাকে ইন্ডিভিজুয়ালি চিনতে হবে কোনটা কোন ধরনের শব্দ, ঠিক আছে, কোনটা ফেল, কোনটা হরফ, কোনটা ইসম ফেল হরফ চিনতে হবে। তারপর দেখতে হবে কিভাবে ফ্র্যাগমেন্ট এবং বাক্যাংশ এবং বাক্যাংশ চেইনগুলো কীভাবে ডেভেলপ হচ্ছে, পাশাপাশি সেখান থেকে আপনার কিভাবে বাক্য গঠিত হচ্ছে, সেটা পরেরটা হচ্ছিল নাহু পার্ট। কিন্তু শব্দগুলো ইন্ডিভিজুয়াল শব্দগুলোকে আমরা চিনব, তারপরে এগুলোর অর্থ, এটা রুট লেটার এবং অর্থ সেগুলো বের করতে হবে, করে শব্দটার একটা ডিকশনারি মিনিং থাকবে, তারপরে সিম্পল ডিকশনারি মিনিং থাকবে, তারপরে এটার ভিতরে ইনডেপথ কিছু বিষয় আছে। যেমন ধরেন এখানে আমরা হামদুন শব্দটা, এটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম, হা মিম দাল,
এটার হচ্ছে 3টা রুট লেটার। সেখান থেকে হামিদা ইয়াহমাদু সামিয়া ইয়াসমাউ বা পুঞ্জাই আসছে, সেখান থেকে হামদুনটা হচ্ছে মাজদার। এই হামদ শব্দের অর্থটাকে আমরা সিম্পলিফাইড ওয়েতে দেখতাম সবসময় প্রশংসা। আলহামদু মানে সকল প্রশংসা, কিন্তু হামদ শব্দটা প্রশংসার মধ্যে সীমাবদ্ধ না, সেটার সাথে প্রশংসা প্লাস ধন্যবাদ, শুকরিয়া এবং প্রশংসা এবং শুকরিয়া দুইটাই ইনক্লুডেড। তো অতএব এটা কিন্তু একটা ডিফারেন্ট ডাইমেনশনের শব্দ। অতএব আমরা হামদকে সিম্পল ট্রান্সলেশনে বাংলায় অনুবাদ করে ফেলছি প্রশংসা, তাহলে এটা লিমিটেড ট্রান্সলেশন হচ্ছে। এটা কিন্তু একটা কমন জিনিস আমরা দেখব যে আরবি অনেকগুলো শব্দ আপনার একটা বাংলা শব্দ অনুবাদ করা যাবে না। অতএব যেটা যাবে না সেটাকে আমরা কোনোভাবে করার চেষ্টা করব না, আমরা ওটার মিনিংটাকে বোঝার চেষ্টা করব। সেটার উপরে আলহামদুর উপরে বেসিক্যালি আমাকে তাফসীর আলোচনাটা দেখতে হবে এবং এটা শব্দের বিশ্লেষণ দেখতে হবে। সেটা একটা ফর্মে আমরা এখানে দেখছিলাম যে শুকর এবং হামদ দুইটাই এটার মধ্যে বিল্ট ইন, এবং তাফসীরের আলোচনা এটার ফার্দার ডিটেলটা আছে। তারপরে শব্দটা হচ্ছে রব। রব শব্দটাকে আমরা হাইলাইট করতেছি, এটাকে অনেক ক্ষেত্রে বাংলায় ট্রান্সলেশন হয় প্রভু অথবা প্রতিপালক, কিন্তু এখানে আমরা আপাত দৃষ্টিতে 5টা ডাইমেনশন আমরা দেখছি। এটা হচ্ছে আল্লাহ। রব শব্দটার মধ্যে আছে আল মালিক, তিনি হচ্ছিল সত্ত্বাধিকারী, সাথে সাথে কার সত্ত্বাধিকারী, উনি হচ্ছিল মানুষের সত্ত্বাধিকারী, জিনের সত্ত্বাধিকারী এবং আকাশ জমিনে যা কিছু আছে মালাইকাদের সত্ত্বাধিকারী, আকাশ জমিনে যা আছে সব কিছু সত্ত্বাধিকারী, উনি হচ্ছে ওনার। সেক্ষেত্রে আমরা ওন্ড, হ্যাঁ, আমরা ওনার মালিকানাধীন। অর্থাৎ আমাদের কোনো লিবার্টি বলতে কোনো কিছু নেই, আমাদের স্বাধীনতা, আমরা হচ্ছে ওনার দাস। অর্থাৎ রব একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর গুণবাচক নাম এবং কম্পাউন্ড নাম। এটা কিন্তু ইউনিক নাম না, আপনি 99টা নামের লিস্টের মধ্যে এটা পাবেন না। এখানে 5টা ডাইমেনশন আছে, সেখানে হচ্ছে আল মালিকু, তারপরে হচ্ছিল আপনার আল মুরব্বি, তারপরে আল মুনিম, তারপর আল কাইয়ুম, আস সৈয়দ। এই 5টা একটা বিশ্লেষণ আছে। তো সেটা আমরা দেখার চেষ্টা করছি যে সেভাবে সেই রবের বিষয়টা জরুরি, কেননা রব শব্দটাকে আমাকে বুঝতে হয়, এবং এটাই আল্লাহ চাচ্ছেন যে দ্যাট ইজ দ্য ফার্স্ট রিলেশনশিপ। প্রথম যে নামটা কম্প্রিহেন্সিভলি আমাদের জানতে হবে সেটা হচ্ছে রব। এবং আল্লাহ শব্দটা আল্লাহ তাআলার প্রপার নেম আর গুণবাচক গুণের মধ্যে রব, এবং রব্বিল আলামিন এই ফ্রেজটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। এটা ইদাফা একটা ফ্রেজ, আলামিনের রব। তারপর আলামিনকে আমরা বলছিলাম এটা বিশ্বের লিমিটেড, মানুষ জিন মালাইকার মধ্যে লিমিটেড, যাদের আকল আছে তাদের মধ্যে এটা লিমিটেড। তো এটাও কিন্তু একটা ভালো সুন্দর অ্যাওয়ারনেস। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই ফ্রেজটাও গুরুত্বপূর্ণ। আমরা অনুবাদে ইনশাআল্লাহ এটা আরও একটু আলোচনা করব, তাফসীরের আলোচনার মধ্যে সেটা আছে। তাহলে আল আমিন শব্দটার মধ্যে এটা 2 ধরনের বহুবচন আছে, রেগুলার বহুবচন ব্রোকেন প্লুরাল, এবং এটা হচ্ছে রেগুলার। এবং রেগুলার যেহেতু মুসলিমিনা চার্ট আছে, অতএব সেখানে ওয়ের আকল সাধারণত হয় না, সেখানে আল আমিন শব্দটা বেসিক্যালি আকল সৃষ্টির জন্য এখানে ইন্ডিকেট করা হচ্ছে। তারপরে আর রহমান আর রাহিম, আর রহমান আর রাহিম, রাহিমা রুট থেকে আসছে। সেখানে আমরা বলছিলাম যে রহমত শব্দটাকে আমাদের বুঝতে হবে, কেন রহমত শব্দটাও এক বাক্যে একটা শব্দে বাংলায় অনুবাদ করা যায় না। রহিমার মধ্যে রহমত শব্দটা হচ্ছিল এটার মাজদার। তাহলে আর রহিম মানে হচ্ছিল এক্সট্রিমলি এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে যিনি রহমত করতেছেন তিনি হচ্ছেন আর রহমান। এবং এই আর রহমান বিষয়টা হচ্ছিল টেম্পোরারি, সেটাকে পার্মানেন্স দিচ্ছে হচ্ছিল আর রহিম। আর রহিম হচ্ছিল ইসম সিফা, এবং এটা হচ্ছে কন্টিনিউয়াসলি যে রহমতটা অ্যাভেলেবেল সেটাকে বলা হচ্ছে। তাহলে আর রহমান আর রাহিম 2টা গুণবাচক নাম, এবং এখানেও মূল শব্দটা আমাদের বুঝতে হবে রহমত। রহমত শব্দটার ইসম মোবালাগা হচ্ছিল আর রহমান, আর ইসম সিফা হচ্ছে আর রাহিম। তো এই নোটগুলো আপনারা দেখে নিতে পারেন, ইসম মোবালাগা কী জিনিস, ইসম সিফা কী জিনিস, সেটা দেখে আপনার এই অর্থগুলিটাকে আমরা নিতে পারি। কেন আর রহমান আর রাহিম বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যেও আছে। এটাকে আমরা বলি যে ওয়ান সর্ট অফ লেন্স। কেন যখন বিসমিল্লাহ রহমান রাহিম বলা হয়, বিসমিল্লাহ বলার সাথে সাথে এখানে আল্লাহর সমস্ত নামগুলোকে ইনভোক করা হয়, মানে ডাকা হয়। বিসমিল্লাহ মানে আল্লাহর যতগুলো নাম আছে সবগুলো, এবং সেটারও সবগুলোর উপরে আর রহমান আর রাহিমকে লেন্স হিসেবে দেওয়া হয়। এই দুইটাকে বিশেষভাবে হাইলাইট করা হয়। অতএব এটা একটা খুব সুন্দর একটা দোয়া বলতে পারেন, বিসমিল্লাহ রহমান রাহিম।
তো সেখানে আর রহমান আর রাহিমের রহমতের বিষয়টা কিন্তু আসে। আচ্ছা, তাহলে এইখানেও রহমত শব্দটা বুঝতে হবে এবং সেই শব্দটা আর রহমানের মধ্যে এবং আর রাহিমের মধ্যে কিভাবে প্রভাবিত হচ্ছে এবং দুইটার কম্বিনেশনে কিভাবে প্রভাবিত হচ্ছে। তারপর মালিক ইয়াউমিদ্দিন একটা ফেজ, আর দিন শব্দের মধ্যে আমরা দাইন এবং দিন দুইটা শব্দকে বলছিলাম, মেনশন করছিলাম যে দিন হচ্ছিল জীবন ব্যবস্থা, এটা হচ্ছে দিন হচ্ছিল ল, তারপরে আইন, কোনো দেশের আইন। দাইন হচ্ছিল আবার ঋণ, তো ঋণটা হচ্ছিল ইন এক্সচেঞ্জ হচ্ছিল কেউ কিছু কাউকে কোনো কিছু দিচ্ছে এবং সেটা সে ফেরত নিচ্ছে, একটা হিসাবের ব্যাপার আছে দাইনের মধ্যে। দিনের মধ্যেও একটা কি আছে, এক্সচেঞ্জ আছে। সেখানে একমাত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড দিন হচ্ছিল, এক্সচেঞ্জের প্রসেস হচ্ছে ইসলাম, আপনার সাবমিশন। অর্থাৎ এটাও কিন্তু একটা সুন্দর শব্দ, কোরআন মাজিদে ব্যাপক ব্যবহার আছে। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এই ফ্রেজের মধ্যে নাবুদু শব্দটা আবাদা শব্দটাকে আমরা বলছিলাম। আবাদা শব্দের মধ্যে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আবাদা ইয়াবুদু, আর একটা হচ্ছে আবুদা ইয়াবুদু। ওখানে দাস হয়ে দাসত্ব করার একটা কনসেপ্ট আমরা আলোচনা করছি শব্দের বিশ্লেষণে, সেটা আপনারা আবার দেখতে পারেন। নাস্তাইনু এই শব্দটা যখন আমরা বিশ্লেষণ করছি, সেই শব্দের বিশ্লেষণে আমরা বলছিলাম যে এটা এক ধরনের প্রতিশব্দ আছে, যেমন নাসরা মানে সাহায্য করা, এইভাবে সেটারই একটা প্রতিশব্দ বলতে পারেন। নাস্তাইন ইস্তাআনা এই শব্দটা হচ্ছে সাহায্য চাওয়া, কিন্তু এই সাহায্য চাওয়ার মধ্যে একটা বিল্ট ইন অর্থ আছে, সেটা হচ্ছে আমি চেষ্টারত আছি, সে অবস্থায় আমি যখন সাহায্য চাচ্ছি, সেটাই হচ্ছিল নাস্তাইনু শব্দের একটা গভীর অর্থ। দ্যাট মিনস চেষ্টিত থেকে সাহায্য চাওয়াটাই হচ্ছিল এটা বিষয়। দ্যাট মিনস সেটাই এখানে রিফ্লেক্টেড হচ্ছে, আমি কোনো ব্যাপারে স্ট্রাগল করছি, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিশ্বাস করি যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার কোনো ক্যাপাসিটি আমার নাই, আমি চেষ্টা করতেছি, সেখানে আমি আল্লাহর সাহায্য চাচ্ছি। অর্থাৎ নাস্তাইন শব্দটার মধ্যে কিন্তু ফ্লেভার আছে, যেমন নাবুদু শব্দের মধ্যে এডিশনাল ফ্লেভার আছে, এটাও এক শব্দে আসতেছে না। একটা শব্দ আমরা এবাদত বলি নাবুদু, এবাদতের মধ্যে শব্দটার মধ্যে আবার একটা তাফসিরি ব্যাখ্যা আছে যে এবাদত কী জিনিস, সেটা ইবনে তাইয়্যিমার একটা এক্সপ্লেনেশন আছে, সেটা থেকে তাফসির থেকে আমরা পড়তে পারি। অতএব এবাদত শব্দকে উপাসনা করা বললে সীমিত হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আপনারই উপাসনা করি, উপাসনা বলে দিলে এটা সীমিত। উপাসনা একটা পার্ট অফ এবাদা, ঠিক আছে? এবাদা শব্দের মধ্যে উপাসনা আছে, আল্লাহর উপর ভরসা আছে, তারপরে এবাদা শব্দের মধ্যে আছে আল্লাহকে ভালোবাসার বিষয়টা আছে, এবং আল্লাহকে এমনভাবে ইবাদত করতে হবে, সেই প্রসেসটা বেসিক্যালি আল্লাহই বলে দিবে, টার্মস অফ রেফারেন্স যেটা। অর্থাৎ ইবনে তাইয়্যিমা রহমতুল্লাহ অনেক সুন্দরভাবে ওই ইবাদতের ডেফিনেশনটা করছেন, ওইভাবে ইবাদতটা বুঝে আমাদের বুঝতে হবে না আবুদু। তারপরে এখানে আবার দুইটা জিনিস দেখছিলাম, একটা হচ্ছে দাস হওয়া, একটা দাসত্ব করা। ইয়াবুদু না আবুদু যখন মুদারে ব্যবহার হচ্ছে, দুইটাই অর্থ কিন্তু একসাথে ব্লেন্ডেড হচ্ছে, সেটা আরেকটা কেমিস্ট্রি আমরা এখানে দেখছি। কেন এটা অসাধারণ আরবি ভাষার মধ্যে, এটা খেয়াল করতে হবে। তো অতএব আবাদা শব্দের মধ্যে এখানে একটা বিষয় আছে, নাস্তাইনু শব্দের মধ্যে একটা বিষয় আছে। ইহদিনা সিরাত আল মুস্তাকিম, সিরাত শব্দটাকে আমরা বলছিলাম এটার কোনো দ্বিবচন নাই, ইউনিক শব্দ, এটা অরিজিনালি অ্যারাবিক না, এটার কোনো কনজুগেশন নাই, হ্যাঁ, এটার কোনো রুট লেটার অ্যানালাইসিস নাই, এটা একবারে সরাসরি ইসম হিসাবে এখানে ঢুকছে। যদি সোয়াদ র এবং ত এটা হচ্ছে তার রুট, কিন্তু এটা ইউনিক শব্দ। আল মুস্তাকিম, মুস্তাকিম ইস্তাকামা শব্দ থেকে আসছে, সেখানে আপরাইটনেসের ব্যাপার আছে, মানে সিরাতুল মুস্তাকিম যে মওসুফিফার মতো একটা ফ্র্যাগমেন্ট, সেখানে এটাকে বেসিক্যালি বলা হচ্ছে স্ট্রেট আপওয়ার্ড, হ্যাঁ, সোজা পথ, একটাই মাত্র পথ এবং ইট ইজ আপওয়ার্ড। এখানে একটা সুন্দর দৃশ্য অঙ্কিত হচ্ছে, সেটাও তার সির আলোচনায় আপনারা দেখবেন। মুস্তাকিম সিরাত সরল সঠিক, মুস্তাকিম, অতএব এটাকে কোনোভাবে বাংলায় ট্রান্সলেশন করা খুব ডিফিকাল্ট। সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা এটা তো ফেল, এই আনআমতা আনআমা এই শব্দটা কিন্তু রব শব্দের মধ্যে আছে, যিনি মুনিমুন মুনিম, তিনি হচ্ছিল রব শব্দের মধ্যে একটা হচ্ছে, এটার অর্থটা আছে আলাইহিম। মাগদুবি আলাইহিম, গাদাবা আলাইহিম, মাগদুব যারা, এটা ইসম মাফুল হিসেবে আসছে, যারা ক্রোধপ্রাপ্ত,
সেটাকে বলা হচ্ছে ইসম মাফুল। সেটার প্লেটা আমরা দেখছি যে শব্দটা যখন ইসম মাফুলটা কীভাবে ব্যবহার হয়, এটার অর্থটা আছে। তারপরে ওয়ালাদ-দাল্লিন, দল্লা শব্দের থেকে আসছে ইসম ফাইল, এবং সেখানে আমরা দেখছিলাম যে নিজে নিজে যে পদভ্রষ্ট হয়, অতএব এটার দায়িত্ব যা তার নিজের। হ্যাঁ, আর আদল্লা, দল্লা 1 নম্বর মুজাররাদ, আদল্লা হচ্ছে এটার 4 নম্বর মাজিদ ফি। দল্লা হচ্ছে পদভ্রষ্ট হওয়া, আর আদল্লা হচ্ছে পদভ্রষ্ট করা। দুইটার মধ্যে পার্থক্য আছে। অতএব এখানে হচ্ছে দলিন মানে হচ্ছে যারা নিজে নিজে পদভ্রষ্ট হয়, অতএব সে ধরনের একটা কনসেপ্ট আছে। তো এইভাবে আমরা শব্দের অর্থগুলো এখানে আমরা দেখলাম। এটার একটা ডিটেইল এই চার্টগুলো আছে, আমরা চার্টগুলো আমরা এখানে করে দেওয়া আছে, আপনাকে রিভিউ করতে হবে। কেউ যদি চান নিজে নিজে করে মিলাই দেখতে পারেন, একবার দেখলেন, দেখে আবার এটাকে রিপিট করলেন, মানে ইট ইজ ওয়ান সর্ট অফ পড়াশোনার মতো। আমরা একবার লেখার সমান 10 বার পড়া, সেভাবে আপনি খুঁটায় খুঁটায় নিজের মতো করে এটাকে রিপিট করলেন। বেসিক্যালি যে এক্সারসাইজটা করা আছে এটা আপনার মতো করে আপনি কাগজ কলম নিয়ে কম্পিউটারে আপনি নিজেকে এটাকে বানালেন। যখনই আপনি এটাকে বানাবেন, আবার রিপ্রোডিউস করবেন, তখন দেখবেন যে আপনার আমার অনেক গ্যাপ ফিল আপ হয়ে যাচ্ছে। আর আমরা যদি শুনতে থাকি, এক কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বেরো যাবে, ঠিক আছে, রিটেনশন হবে না। সেজন্য লেখাটা খুব জরুরি বিষয়। সেটা কম্পিউটারে লেখেন অথবা হাতে কলমে লেখেন, এটা মানে স্থিরভাবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে আমার মধ্যে এই পড়াশোনাটাকে ইমপ্ল্যান্ট করে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অতএব এই নোটগুলো আমাদের এখানে সব দেওয়া আছে, আপনি একটু পড়বেন। এই যে আমরা বলছিলাম যে 2 ধরনের বহুবচন, একটা হচ্ছে আলামিন, এই যে আলামুন, এটা হচ্ছিল এটার বহুবচন হচ্ছে কি আলামুনা, আলামিনা, এটা রফা, এটা নসব যার। আর হচ্ছে আলামুনা, আওয়ালিমু, এটা ব্রোকেন প্লুরাল হিসেবে আসছে, ঠিক আছে, আওয়ালিমু, এটা ব্রোকেন প্লুরাল হিসেবে আসতেছে। আওয়ালিমু যদি হতো তাহলে এটা হতো কি সব ধরনের সৃষ্টি। আর আলামুনা যখন উনা কম্বিনেশন হচ্ছে তখন এটা আকলের জন্য অ্যাপ্লিকেবল। অতএব সেটাই কিন্তু সূরা ফাতিহা ব্যবহার হচ্ছে। অতএব এই নোটটার মধ্যে আপনি এই শব্দের বিশ্লেষণ পার্টটার মধ্যে এই বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। এটা আপনার লেকচারটা ফলো করলে আলহামদুলিল্লাহ এটা হবে। তো আমি এর বাইরে আপনাকে আরেকটু এডিশনাল জিনিস আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে। সেটা হচ্ছিল সূরা ফাতিহার যে নোটটা আমরা দিলাম, আপনারা নোটটা পড়তেছেন, এই নোটের মধ্যে আমরা গ্রামাটিক্যাল পয়েন্টগুলো দেখবো যে এই আমরা যতটুকু শব্দের বিশ্লেষণে আলোচনা করছি, এর বাইরে আরও কিছু এডিশনাল গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আছে, সেগুলো আমরা একটু দেখি যে আমাদের যতটুকু আমরা গ্রামার করছি। যেমন ধরেন এই শব্দটা যে হামদুন শব্দটার মধ্যে আমরা বলছিলাম শুকর এবং হামদ, শুকর এবং আপনার মাদ এবং শুকর দুইটাই কিন্তু ইনক্লুডেড। তো সেখানে এর বাইরেও এটার আরেকটা বিষয় আছে, ঠিক আছে, যেমন একদিকে এটা প্রশংসা, অন্যদিকে এটা কৃতজ্ঞ, দুইটার কম্বিনেশন এখানে বলা হচ্ছে। তারপরে এটার আরেকটু অ্যানালাইসিস, অ্যাডভান্স অ্যানালাইসিস আছে। যেমন ধরেন একটা শব্দ বলার সাথে সাথে আপনি অনেক কিছু ফিল করা হয়। যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা রিসেন্টলি আমি একটা জিনিস দেখছি, সেটা এখানে ডিসপ্লে করি এই শব্দটার বিষয়টা বোঝার জন্য। আমি বাংলায় আসি একবারে। যেমন একটা আমি শব্দ লিখব, এখানে যদি হসন্ত দেওয়া যায়, তারপর দিলাম উজ্জ্বল। ধরেন এটাকে আমার বাংলা সিস্টেমে একটু সমস্যা আছে, হসন্ত দেওয়া যায় না, এটাকে যদি আমি উজ্জ্বল লিখতে চাচ্ছি, উজ্জ্বল, ঠিক আছে। উজ্জ্বল এই একটা শব্দ বাংলা আমরা দেখতেছি। আমরা জানি যে উজ্জ্বল মানে সেটা ব্রাইট, মানে জল জল করতেছে। তো বেসিক্যালি আমরা এটাকে লিখি এইভাবে, হ্যাঁ, উজ্জ্বলটার স্পেলিংটা এখানে এখানে জলা, এই ধরনের একটা শব্দ এটার মধ্যে আছে। দ্যাট মিনস আগুন জ্বলা, কোনো কিছু জ্বলে ওঠা, সেটাই যখন উজ্জ্বল হচ্ছে, অর্থাৎ স্পেলিংটা কিন্তু এভাবে আসছে। অর্থাৎ এই উজ্জ্বল মানে ব্রাইটনেসের পাশাপাশি এটার মধ্যে আরেকটা
আরেকটা কি আছে, ফ্লেভার আছে, মানে কোনো কিছু জ্বলে উঠতে হবে, জ্বলে উঠার সাথে সাথে সেখানে কি আছে, আগুন আছে। অর্থাৎ একটা শব্দের সাথে কিন্তু আরেকটা শব্দ, আরেকটা থিম কিন্তু কন্টিনিউয়াসলি রান করতেছে, তাই না? তো অতএব আগুনের মাধ্যমে, আগুন জ্বলার মাধ্যমে আগুন যেভাবে জ্বলে উঠে, সেভাবে যেটা জ্বলে উঠে উজ্জ্বল হচ্ছে, সেটাকে উজ্জ্বল বলার সাথে, উজ্জ্বল শব্দের সাথে খুব সুন্দরভাবে রিফ্লেক্টেড হয়। অর্থাৎ ওইভাবে কিন্তু একটা ভিজুয়ালাইজেশন সবসময় ভাষার মধ্যে থাকে। আপনার বাংলা ভাষায় গবেষণা করলে এটা অনেক কিছু পাবেন। তো সেরকম একটা অ্যানালাইসিস বেসিক্যালি আপনি এটা দেখেন, আমি যেটা দেখাতে যাচ্ছি, হামদ শব্দের মধ্যে আসছে। সেখানে বলা হচ্ছে যে এই রুট থেকে ইহতামাদা, এটা 8 নম্বর ফর্ম, হা মিম দাল যদি মুজারাদ হয়, এটার মাজিদ ফির 8 নম্বর ফর্ম হচ্ছিল ইহতামাদা, কোনো কিছু প্রচণ্ডভাবে জ্বলে, জ্বলার বিষয় আসতেছে। হামাদা, আমরা হামিদা পড়ছি, হামাদা ব্যবহৃত হয় জ্বলন্ত আগুনের ক্ষেত্রে। মাহমিদা, গরম অথবা গরম খাবার, মাহমিদা একই রুট থেকে, হামিমদা একটা কনস্ট্রাকশন। হামাদুন একটা মাজদারের মতো আছে, সেখানের মধ্যে হচ্ছে উত্তপ্ত হয়েছে এবং ক্রোধ পেয়ে বসেছে। অতএব এখানের মধ্যে এই হা মিম দালের মধ্যে বেসিক্যালি একটা হিট, একটা উত্তাপ লক্ষ্য করা যায়। তো ইবনে আল ফারিস আরেকজন শব্দ বিশারদ, ওনার একটা অ্যানালাইসিস আছে যে আরবিক শব্দগুলো অনেক ক্ষেত্রে 2টা রুট থেকে জেনারেটেড হয়। যেমন এখানে হা মিম দাল, এটাকে উনি বলতেছেন হা মিম ইয়া এবং মা মিম দাল দাল, মাদ্দা এটা হচ্ছিল মুদাফ, আর এটা হচ্ছে নাকিস ফরমেশন, আমরা এগুলোর সাথে পরিচিত হয়েছি। তো এই 2টা শব্দের কম্বিনেশন হচ্ছিল হামদ শব্দটা, কোনো কিছু প্রচণ্ডভাবে জ্বলছে, এরকম একটা মোড এখানে আসতেছে। যেমন এখানে হা মিম দাল এখান থেকে আসছে, এটাকে রুট আউট করতেছে। তাহলে এখানে হা মিম ইয়া এটা হচ্ছিল জ্বর, এবং মাদ্দাহ মানে হচ্ছে সম্প্রসারণ করা, সেখান থেকে হামদ শব্দের মধ্যে এটাকে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। দ্যাট মিনস এখানে যেটা বলা হচ্ছে একটা ডেফিনেশন, দুইটাকে কম্বিনেশন করলে কিভাবে দাঁড়ায়, শব্দের মধ্যে ফ্লেভারটা কি আসে। কারো প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আপনার অন্তরে যে আবেগ সঞ্চালিত হয়, তা যেন জ্বলন্ত আগুনের মতো, হামিয়া মতো, হামা মতো উত্তপ্ত, যা আপনার ভিতরে জ্বলছে এবং আপনি সেটা আর ধারণ করতে পারছেন না, ফলে এটি আপনার ভিতর থেকে সম্প্রসারিত হয়ে বের হয়ে আসছে কিছু কথা এবং অনুভূতির মাধ্যমে। তাহলে যখন আমরা হামদ করতেছি, কেন আমরা যখন মানুষের কারো প্রশংসা করি এবং কাউকে ধন্যবাদ দিই, আমাদের বিভিন্ন স্টাইল আছে। আমরা এত বেশি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, তখন আমাদের ভিতরে আমরা এটাকে আর কন্টেইন করতে পারতেছি না, আমার মুখ থেকে বেরোয় আসতেছে, আমার এক্সপ্রেশন থেকে বেরে আসতেছে। সেই ধরনের একটা ফ্লেভার কিন্তু হামদ শব্দের মধ্যে আছে। তাহলে হামদ শব্দের মধ্যে আবেগের তীব্রতার বিষয়টি উত্তপ্ত বা গরম হয়ে ওঠার সাথে সম্পর্কিত। এটা এই জন্য বলা হচ্ছে যে হামদ আমরা যেভাবে বলি, এটার মধ্যে একটা ইমোশনস বসে আসবে, কেন আউট অফ আমরা কোনো কিছু আমরা হামদ শব্দের মধ্যে যেমন প্রশংসা কৃতজ্ঞতা 2টা জিনিস আছে, অসাধারণ সুন্দর জিনিস সেজন্য প্রশংসা করছি, এবং আমি বেনিফিটেড হচ্ছে সেজন্য কী করতেছি, শুকরিয়া আদায় করতেছি। অতএব সেখানে কিন্তু একটা ইমোশন আছে। খুব সুন্দর জিনিস দেখলে আমরা ইমোশনাল হয়ে যাই, পাশাপাশি আমরা যখন বেনিফিটেড হই তখনও ইমোশনাল হয়ে যায়। তাহলে হামদ শব্দের মধ্যে অবশ্যই ইমোশনটা থাকতে হবে। অতএব এই টোটাল অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছিল এভাবে। তো শব্দ বিশারদগণ তারা এইভাবে অ্যানালাইসিস, কেন আরবরা এভাবেই শব্দটাকে বুঝে, এটা গুরুত্বপূর্ণ। আমরা এখন সিম্পলিফাইড হয়ে যাচ্ছে, কিন্তু এই সেন্সিটিভিটিগুলো ছিল খুব প্রখর সেন্সিটিভিটি ছিল, স্পর্শকাতরতা তাদের মধ্যে ছিল শব্দ ব্যবহারের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে, এবং সেটা হামদ শব্দের মধ্যে আছে। অর্থাৎ সেটা বোঝানোর জন্য এরকম একটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে দেওয়া হচ্ছে। তো আমরা সেখানে বুঝতেছি এতটুকু যে আমরা রুটগুলো বুঝতেছি, মাদ্দা একটা শব্দ, হামা একটা শব্দ, এই 2টাকে ব্লেন্ড করে দেখাচ্ছে হা মিম, এখানে দাল, এখানে মিম দাল আছে, এখানে মিম দাল আছে, এটা হয়ে 2টা ব্লেন্ড হতে পারে। এভাবে মানে কমন রুট লেটার্স যখন থাকে, 2টার মধ্যে একটা অর্থের যোগাযোগ থাকে। এরকম অনেক অ্যানালাইসিস আমরা আছে, সেগুলো দেখবো আমরা। যেমন ইলাহ শব্দটা যখন বিশ্লেষণ আপনি দেখবেন, তখন ওখানে দেখবেন এখানে 2টা রুটের মধ্যে একটা ফিউশন আছে, অর্থাৎ 2টা রুটের মধ্যে একটা ফিউশন আছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তো সেই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই অ্যানালাইসিসগুলো বুঝতে একটু সাহায্য করে, এই গ্রামাটিক্যাল অ্যানালাইসিস। আপনি যদি রুটের বিষয়গুলো বুঝেন, তখন দেখবেন যে এখানে দেখেন হা মিম একটা নাকিস ইয়া আছে হয়তোবা,
তারপর ছিল মিম দাল, তাহলে মিম দাল, এখানে মিম দাল আছে, এখানে হচ্ছে হা মিম আছে। হা মিম দালের মধ্যে দেখেন হা মিম দাল 3, হা মিম 2 জায়গায় মিম দাল, অতএব এই ধরনের একটা 2টা শব্দের কম্বিনেশন অ্যানালাইসিস ওনারা করছেন। অতএব এটাও একটা এডিশনাল স্টাফ যেটা আপনি এখানে পাবেন। তারপর এখানে কিছু জিনিস আছে সেটা আমাদের নাহু পার্ট, আমরা এগুলো নাহু পার্টে আমরা ইনশাআল্লাহ দেখব, যে জুমলা ইনশা ইয়া এবং এই বিষয়গুলো আমরা নাহু পার্টে দেখব। এখানে আর শব্দগত বিষয় কি কি আছে আমি আর একটু দেখি এই তাফসীরের নোটটার মধ্যে, আর কোথায় শব্দগত বিষয় আছে। রব শব্দের মধ্যে কিছু এডিশনাল রিফ্লেকশন আছে, সেখানে রব শব্দটা বলা হচ্ছে এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় এবং এটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়। তবে রব শব্দটা যদি অ্যাবসলিউটলি এভাবে আসে রব্বুন অথবা আর রব্বু, এটা অ্যাবসলিউটলি শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, কিন্তু ইদাফা হলে এটা অনেক ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হবে। রব্বুল আলামিন, রব্বিল আলামিন যেটা সূরা ফাতিহা আছে ইদাফা ফর্মে আছে, এটা আল্লাহর জন্য এখানে খাস হিসাবে আসে, কেন আলামিনের রব আল্লাহ ছাড়া আর কেউ না, অর্থাৎ সেভাবে আসে। কিন্তু দেখেন সূরা ইউসুফের মধ্যে যখন আমরা দেখবেন ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, এখানে রব্বি যখন বলে নিশ্চয়ই তিনি আমার রব, যিনি উত্তম, কি উত্তম, আমাকে উত্তম আশ্রয়স্থল দিয়েছেন। তো এখানে রব্বি যে শব্দটা, এটার 2 ধরনের ইমপ্লিকেশন আছে। একদিকে আল্লাহর দিকে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, পাশাপাশি ইউসুফ আলাইহিস সালামের যে প্রথম মনিব তার দিকেও এটা ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু দেখা যাচ্ছে 2 দিকে এটা প্লে হচ্ছে। তাহলে আচ্ছা, তারপরে উসকুরনি ইনদা রব্বিক, এটা যখন ইউসুফ আলাইহিস সালাম তার জেলের সঙ্গীকে বলছিলেন তখন বললেন যে তোমার রবের কাছে আমার কথা মেনশন করো, মানে তোমার প্রভু, মানে তোমার মনিবের কথা বলা হচ্ছে। তাহলে এখানেও কিন্তু ইদাফা ফর্মে আসছে। তারপরে এটার সাথে আরও রব শব্দকে এটা রিব্বিউনা, ধার্মিক ব্যক্তি যে রব সম্পর্কে সচেতন, রবকে নিয়ে চিন্তা ভাবনা করে, রিব্বিউনা ধার্মিক ব্যক্তিদেরকে এভাবে বলা হচ্ছে। তারপরে রব্বানিয়ুন, এটা ধার্মিক ব্যক্তি, এটা ইহুদিদের সেই রেবাইসদের সাথে সেই ক্ষেত্রেও একই জিনিস ব্যবহার হচ্ছে। তারপর ইদাফার কিছু ব্যবহার আছে এখানে দেখা হচ্ছে। তারপরে এখানে তাফসীর নোটের মধ্যে আমরা যে 5টা ডাইমেনশন পড়ছিলাম, আল মালিকু, আল মুরব্বি, আল মুনঈমু, আল কাইয়ুম, আস সাইয়্যিদ, এর পাশাপাশি আরও 2টা এডিশনাল ডাইমেনশন এখানে যোগ করা হয়েছে, আল মুরশিদ আর হচ্ছে আল মুতি। এই 2টা এডিশনাল 7টা ডাইমেনশন যুক্ত হচ্ছে। 5টা নিয়ে আমরা আলোচনা করছি, এই 2টাও অনেকে গ্রামারিয়ানরা এবং তাফসীরকারকরা এই 2টাকেও এই রব শব্দের মধ্যে ইনক্লুড করছেন। অর্থাৎ এখানে এটা একটা এডিশনাল বিষয় আমাদের আছে এই শব্দের বিশ্লেষণের মধ্যে। তারপরে এখানে তাফসীরের আরও বিষয় আছে, যেমন এটা তাফসীরের আলোচনা, সেটা এখানে আমরা করলাম না। আচ্ছা, এরপরে আমরা দেখি আর কোথায় শব্দের বিশ্লেষণ আছে। রহমত শব্দটার মধ্যে কিছু এডিশনাল বিষয় আছে। রহমত শব্দের মধ্যে অর্থগতভাবে কিছু কথাবার্তা আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যেমন রহমত এবং নেমা, এটার মধ্যে পার্থক্যটা এখানে বলা হচ্ছে। রহমত এমন এক ভালোবাসা এবং করুণার কাজ যা তার আশু প্রয়োজন, এখনই তার প্রয়োজন এবং তাকে দেওয়া হয়। আর নেমা হচ্ছিল শুধুমাত্র আশু প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয় না, সাধারণভাবে উপহার হিসেবে দেওয়া হয়, যা থেকে বিভিন্ন সময় সে বিভিন্নভাবে উপকৃত হয়। মানে রহমতটা হচ্ছিল ইমার্জেন্সি এইড, আল্লাহর ভালোবাসা এবং যত্ন, এবং রহমত শব্দের মধ্যে ভালোবাসা, যত্ন, এই 2টা শব্দ ইনক্লুডেড, দয়াটাও ইনক্লুডেড। অতএব এটাকে আমরা রহমতের সাথে নেয়ামতের পার্থক্যটা এখানে একটা বলা আছে, সেটা আপনি দেখতে পারেন, এটা আছে, এগুলো বুঝতে পারবেন, অসুবিধা নাই। মালিক ইয়াউমিদ্দিন, এখানেও তেমন কিছু নাই। নাস্তাইন অলরেডি আমি বলে দিচ্ছি, এটা স্পেশাল ইউজ। তারপরে এর বাইরে সিরাতুল মুস্তাকিম, এই যে সিরাতুল মুস্তাকিমের ডেফিনেশন। এখন এখানে একটা জিনিস আছে প্লে, এটা হচ্ছিল ইহদিনা সিরাতুল মুস্তাকিম। ইহদি এটা হচ্ছে ফেল, এই ইহদি ফেল হাদা ফেলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে 3টা প্রিপোজিশন ব্যবহার হয়, লি, বা, ইলা। ইলা সিরাতুল মুস্তাকিম, বি সিরাতুল মুস্তাকিম, আর লি সিরাতুল মুস্তাকিম, 3টা ব্যবহার কোরআন মজিদে আছে। যেমন এখানে কোরআনে একদম আছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা,
হাদার সাথে লি ব্যবহার হচ্ছে। তারপর নূরুন আলা নূর, ইয়াহদি আল্লাহু লিনূরিহি, এখানে লি ব্যবহার হচ্ছে। ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান, এই যে বি ব্যবহার হচ্ছে, ঠিক আছে। কুলিল্লাহুল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতাল মুস্তাকিম, এবার ইলা ব্যবহার হচ্ছে। তাহলে এখানে বি, লি এবং ইলা তিনটা এই হাদা শব্দের তিন ধরনের ফ্লেভার দেয়, এটা আলোচনা করা হচ্ছে। যখন ইলা ব্যবহৃত তখন তার অর্থ দাঁড়ায় আমাদের সোজা পথে এর দিকে, সোজা পথের দিকে গাইড করুন। লি ব্যবহৃত হলে এর অর্থ দাঁড়ায় আমাদের সোজা পথে গাইড করুন, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে। আর বি প্রিপোজিশন ব্যবহার হয় যখন আমাদের সোজা পথের মাধ্যমে গাইড করুন, ঠিক আছে, দিকে গাইড করুন। তারপরে হচ্ছিল লি হচ্ছে সাথে থেকে গাইড করুন, আর হচ্ছিল বি হচ্ছিল সোজা পথের মাধ্যমে গাইড করুন। আর যখন তিনটার প্রিপোজিশনের একটাও ব্যবহার হচ্ছে না তখন তিনটা এখানে ইমপ্লাইড হচ্ছে, তখন এটার অর্থটা দাঁড়াচ্ছে আমাদের আপনি সোজা পথের দিকে সর্বক্ষণ সাথে থেকে গাইড করুন। অর্থাৎ এটা আরো কম্প্রিহেন্সিভ মিনিং হচ্ছে যখন এখানে প্রিপোজিশনটা এখানে ব্যবহার হচ্ছে না। এটাও একটা শব্দের প্রিপোজিশনের ব্যবহার এবং কোরআন মজিদের ব্যবহারগুলো আমরা এখানে দেখাইছি। এটাও দেখার মতো একটা বিষয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে ব্যবহার হয়ে এটাকে ইউজ করা হচ্ছে। এই আপাতত সিরাতুল মুস্তাকিম। আর তেমন শব্দগত আমরা যা আলোচনা করছি ইন এডিশন এই শব্দগত আপাতত কিছু নাই। নাহুর বেশ কিছু বিষয় আছে। তো আমরা ইরাব অ্যানালাইসিস যখন আমরা করব ইনশাআল্লাহ নেক্সট সেশনে, তখন আমরা এই নাহুর যেগুলো বিশেষ বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং এখানে আপনি দেখবেন আমরা যখন এটার ব্যবহারিক সূরা ফাতিহার প্র্যাকটিক্যাল ট্রান্সলেশনের যে সেকশনটা আমরা কভার করছি সেখানে কিন্তু এই এডিশনাল অর্থগুলো আমরা দিচ্ছি। যেমন আর রহিম, রহমত শব্দকে ভালোবাসা, উদ্বিগ্নভাবে যত্ন এবং দয়া, এই তিনটাকে আমরা ফিট করছি, রহমতটাকে এখানে ফিট করা হচ্ছে। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, যখন সকল প্রকৃত প্রশংসা এবং ধন্যবাদ, এগুলো কিন্তু নোট থেকে আসছে। প্রকৃত মানে প্রশংসা ফেকও হতে পারে, কিন্তু হামদের মধ্যে প্রশংসাটা হচ্ছে প্রকৃত প্রশংসা এবং ধন্যবাদ, প্রকৃত প্রশংসা এবং ধন্যবাদ, ঠিক আছে। আর এইভাবে করে আমরা এই পয়েন্টগুলো কিন্তু ঢোকানোর চেষ্টা করছি। অর্থাৎ আপনার তাফসীর নোট এবং গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যখন আমরা পড়ব তখন এই জিনিসগুলোকে যখন আমরা এটাকে রিড আউট করবো তখন দেখবেন সবগুলো কম্পাইল হয়ে আসতেছে। অর্থাৎ এভাবেই বিষয়টাকে চিন্তা করতে হবে। এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছিল এটাকে নিজের জীবনের সাথে কি করতে হবে, কমপ্লাই করতে হবে। প্রতিদিন আমাদের জীবনে ইভেন্টস হয়, প্রতিনিয়ত ঘটনা ঘটতে থাকে, প্রতি ওয়াক্ত থেকে ওয়াক্ত পর্যন্ত ঘটনা থাকে, আমাদের উৎকণ্ঠা থাকে, আমাদের সফলতা থাকে, আমাদের ব্যর্থতা থাকে, আমাদের জীবনের ক্রাইসিস থাকে, আমাদের জীবনের বিভিন্ন রকম বিষয় থাকে। সব কিছুর মধ্যেই সব মধ্যে থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার মতো ফ্রেম থাকবেই। তো অতএব সেটা বলতে পারতে হবে, ওটা রিলেট করতে হবে, সেটা ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর এই স্টেটমেন্টগুলো আল্লাহ কমন আটারেন্সের জন্য, কমন উচ্চারণের জন্য প্রতিদিন আমাদেরকে সেট করে দিচ্ছেন। এখন এটার মধ্যে অবশ্যই প্রাণ দিতে হবে। তো সেজন্য প্রাণ দেওয়ার জন্যই আমাদের আসলে ইন ডিটেল আমরা অ্যানালাইসিস করে বুঝতে চাচ্ছি একটা শব্দ কী মিন করে। আর বাকিটা হচ্ছিল প্রত্যেকের নিজের এক্সারসাইজ। আমি আল্লাহকে নিয়ে যখন চিন্তা করব তখন আমি এই রিফ্লেকশনটা পাবো যে আমি সব জায়গায় হামদ করতে পারবো, তাই না? আমরা আলহামদুলিল্লাহ শুধুমাত্র নিজের না, আমি দেখব যে কিভাবে আল্লাহ সমস্ত জগৎকে করতেছে, ম্যানেজ করতেছে, সেটা প্রশংসনীয় এবং সেখান থেকে আপনি বেনিফিটেড হচ্ছি। হ্যাঁ, অতএব সেটাই গুরুত্বপূর্ণ। সেই সূরা আলী ইমরানের সেই আয়াত 191 নম্বর আয়াত, উলুল আলবাবের কথা যখন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তারা শুয়ে বসে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে। তারপর সেখানে থেকে সেই কনক্লুশন আসে কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ আপনি অনর্থক কিছুই সৃষ্টি করেন নাই, অর্থাৎ আমাকেও আপনি অর্থহীন সৃষ্টি করেন নাই, আমারও কিছু পারপাস আছে। আমি যদি এটা করতে না পারি, ফাকিনা আযাবান নার, আমাকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। খুব কম্প্রিহেন্সিভ বিষয়। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে এই
এই উচ্চারণগুলো যখন বলতেছে সেখান থেকে আলহামদুলিল্লাহ এই কনক্লুশন কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে প্যাসিমিস্টিক কোনো চিন্তাভাবনা মুসলিমের মধ্যে কোনো সময় থাকবে না, সবসময় আমরা অপটিমিস্টিক হবো আল্লাহকে নিয়ে, তাই না? সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মানে আমাদের সবচেয়ে বড় কনফিডেন্সের জায়গা। তো সেটাই বেসিক্যালি জেনারেটেড হচ্ছে সূরা ফাতিহার মাধ্যমে এবং আমাদের সমস্ত রিমেম্বার্সের মাধ্যমে। তো সেজন্য এটা গুরুত্বপূর্ণ একটা টেক্সট আমরা বোঝার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, তো আমাদের সেশনটা এখানে আমরা ক্লোজ করছি। কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এটা বেসিক্যালি মোর অন কোয়েশ্চেন আনসার সেশন রাদার দেন আমার লেকচার। তো আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।